পাঁচতলা বিশিষ্ট এই নামহট্ট ভবনে 400 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত আপনারা অনেক ধরনের রুম পেয়ে যাবেন। এই হলো আমাদের রুম। আমরা যেহেতু 5 জন থাকবো তাই 3টি বেডের একটা রুম নিয়েছি। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েলকাম টু মায়াপুর ইস্কন টেম্পল। আজ তোমাদের সাথে শেয়ার করব বিশ্বের সবচেয়ে বড় এই মন্দিরের ভেতরে খুব কম খরচে রুম নিয়ে কিভাবে মায়াপুর দর্শন করতে পারবেন। বিশ্বের সবচেয়ে বড় মন্দির হলো এই মায়াপুরের ইস্কন মন্দির। তাই নিত্যদিনই প্রচুর দর্শনার্থী এসে থাকেন এই মন্দির দর্শনে। কেউ দিনের দিন এসে ঘুরে চলে যান, অনেকেই আবার থেকে যান রাধা মাধবের অপরূপ মুখ দর্শনের টানে। তাছাড়া অনেকেই মায়াপুর এসে 1-2 দিন থেকে মায়াপুর ও নবদ্বীপ একসাথে ঘুরে দেখে যান। মায়াপুরে বিকালের পর এই সন্ধেবেলার পরিবেশটা দর্শনার্থীদের কাছে যেন আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। তার জন্য সবাই চান মন্দিরের ভেতরে একটা রুম ভাড়া নিয়ে থাকতে, তাও যদি হয় সাধ্যের মধ্যে রুমের ভাড়া, তাহলে ঘোরার মজাটাই আরও সুন্দর হয়ে ওঠে। মায়াপুরে এখন সারা বছরই পর্যটকের সংখ্যা থেকে বেশ চোখে পড়ার মতোই। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে মায়াপুরের হোটেলের রুমের ভাড়াও। কিন্তু মায়াপুর ইস্কন মন্দির ক্যাম্পাসে যে ভবনগুলো আছে তার ভাড়া সারা বছরই একই থাকে। এই হলো নামহট্ট ভবন 1। এই নামহট্ট ভবনের রুমের ভাড়া বেশ কম। এখানে রুমের ভাড়া শুরু হয় সর্বনিম্ন 400 টাকা থেকে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব নামহট্ট ভবনের রুমের সমস্ত ডিটেলস। দেখো, প্রতিটি ঘরে লোক রয়েছে, সেটা বাইরের এই কাপড় জামা মেলা দেখে বোঝা যাচ্ছে। এখানে রুম নিতে গেলে আপনাদের প্রথমে এই সামনে রিসেপশনে এসে কথা বলতে হবে। চলো তাহলে রিসেপশনে গিয়ে প্রভুজির সাথে কথা বলে দেখি রুম পাওয়া যাবে কিনা। রিসেপশনে ভিডিও করা অ্যালাউ নেই, তাই আপনাদের সাথে রিসেপশনের ভিডিও শেয়ার করতে পারলাম না। এই নামহট্ট ভবনের অনলাইনে বুকিংয়ের কোনো ব্যবস্থা নেই, তাই আপনাদের এখানে সরাসরি এসে রুম নিতে হবে। অবশ্য সেক্ষেত্রে রুম ফাঁকা থাকলে তবেই পাবেন, আর না হলে সবথেকে ভালো অপশান হচ্ছে ফোনে আগে থেকে বুকিং করে আসা। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। অনেকেই ভিডিও দেখে বলেন এখানে নাকি আগে থেকে রুম বুকিং করা না থাকলে রুম পাওয়া যায় না। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। যদি রুম খালি থাকে তাহলে আপনারা এসে রুম নিতে পারবেন। আমরা যেমন সরাসরি এসে 600 টাকায় একটা রুম নিলাম। এই হলো আমাদের রুম। রুমের নাম্বার হলো 74। মায়াপুরে প্রায় সব ভবনে দরজা ও জানলার সামনে এইরকম নেট দেওয়া থাকে, যার জন্য রুমের ভেতরে মশা ঢুকতে পারে না। এটা সত্যি খুব ভালো। আর এই রুমটা আমাদের ভাড়া পড়লো 600 টাকা। এই দেখো, তার স্লিপ ও চাবির সাথে রুমের নাম্বারটাও দেওয়া রয়েছে। চলো এবার রুমের ভেতরে ঢুকে দেখাই রুমটা কেমন। আমরা যেহেতু 5 জন এসেছি, সেই জন্য 3টি বেডের একটা রুম নিয়েছি। রুমটা কিন্তু বেশ বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, এইদিকে একটা বেড রয়েছে, যেখানে 2 জন তো খুব ভালোভাবে ঘুমানো যাবে, চাইলে 3 জনও ঘুমাতে পারবেন। এই সাইডে দেখুন আরও একটি খাট রয়েছে, আর নিচেও একটা স্লাইডিং বেড দেওয়া রয়েছে। প্রতিটি বেডে 2-3 জন খুব আরামে ঘুমাতে পারবেন। শুধু সাথে একটা করে চাদর নিয়ে আসবেন, কারণ এদের চাদরগুলো খুব একটা পরিষ্কার মনে হচ্ছে না। যদিও আমরা বলেছি আমাদেরকে 2টো চাদর এক্সট্রা দিয়ে দেওয়া হবে, তাই বলেছে। এই বেডটা আমি বের করে একটু দেখাই আপনাদের, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। আমরা 5 জনের একটা গ্রুপ এসেছি, তাই আমাদের জনপ্রতি রুমের ভাড়া পড়লো 120 টাকা করে। আপনারা যদি 4 জন আসেন কিংবা 3 জন আসেন, সেক্ষেত্রে এই ভবনে 400 টাকার যে রুমগুলো ভাড়া পাওয়া যায় সেইগুলো ভাড়া নিতে পারেন। সেই রুমগুলোতে 2টি করে বেড দেওয়া থাকে, তাতে আপনাদের ভাড়া পড়বে মাথাপিছু 100 টাকা করে। মায়াপুরে দর্শনে এর থেকে কম খরচে এত পরিষ্কার পরিচ্ছন্ন রুম আপনারা হয়তো আর কোথাও পাবেন না। এই রুমগুলোতে কিন্তু আপনারা অ্যাটাচ বাথরুম পাবেন না, আপনাদের কমন বাথরুমটা ইউজ করতে হবে। আমরা বাথরুমটা গিয়েও দেখেছি, বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন, প্রতিটা ঘরের ফ্লোর প্রতিদিন এভাবে জানলা দরজা সব ভালো করে পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে। সত্যি বলতে আমার খুব ভালো লাগলো এতটা পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। সাথে পরিবার নিয়ে হোক বা বন্ধু বান্ধব নিয়ে মায়াপুর ঘুরতে আসলে যদি 1-2 দিন থাকার প্ল্যান করে আসেন, তাহলে অবশ্যই এই নামহট্ট ভবনের রুমগুলো আপনাদের পছন্দের তালিকায় থাকা দরকার। রুমের তো সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, যার জন্য এখানে আসা সেই রাধা মাধবের দর্শন করাই আপনাদের। এই হলো মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের ভিতরে সুসজ্জিত পরিবেশ। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ভক্ত এসে থাকেন রাধা মাধবের এই মনোমুগ্ধকর রূপ দর্শন করতে। চলুন একটু সামনে থেকে দেখাই। সত্যি কি সুন্দর দেখুন। এখানে অষ্টসখীদের সাথে রাধা মাধবের শৃঙ্গার করানো হচ্ছে।
দেখো রাধা মাধবকে কি সুন্দর লাগছে দেখতে, কি সুন্দরভাবে সাজানো হয়েছে। যদিও ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, আমি পারমিশন নিয়ে ভিডিওটা করছি। তোমরা যারা মায়াপুর ঘুরতে আসবে ভাবছো, রাধা মাধবকে কিন্তু অবশ্যই দর্শন করে যেও। তাছাড়া কেউ যদি ভাবেন এর থেকেও কম খরচে রুম নিয়ে থাকবেন 100 টাকায় কিংবা 150 টাকায়, সেই ক্ষেত্রে আপনারা গৌরাঙ্গ কুটির বা নিত্যানন্দ কুটিরে যোগাযোগ করতে পারেন। আমি তারও ভিডিও আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে 100 টাকায় কীরকম রুম পাবেন সেটাও দেখিয়েছি, কিন্তু সেইখানকার রুমগুলো কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না।